খেয়াল করে দেখেন। লিটু, এসব আমি কি দেখতেছি? হ্যাঁ, আরে ভাইয়া কি হয়েছে, এমন কেন করছো? আমি বিদেশ যাওয়ার আগে তোকে কি দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে আমার অবর্তমানে তুই তোর ভাবির খেয়াল রাখবি, অথচ আমি রুমে গিয়ে দেখি তোর ভাবির সাথে অন্য একটা ছেলে শোয়া। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাইয়া, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? ভাবির সাথে অন্য ছেলে কি করে শুতে পারে? দেখো, তুমি চলে যাওয়ার পর থেকে আমি ভাবির ভালোভাবে খেয়াল রাখছি, এই কাজ হতেই পারে না। হতেই পারে না, না হতেই পারে না। ঠিক আছে, তুই চল আমার সাথে আয়। দেখ এগুলো কি? আরে ভাইয়া, আমিও তো কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। নিপা, হ্যাঁ নিপা। আরে তুমি তুমি কখন এসেছো? তোমার সাথে যে ছেলেটা বেডরুমে শুয়ে আছে, সেই ছেলেটা কে? ও ও হচ্ছে আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড। একটা ফ্রেন্ডকে নিয়ে কেউ এইভাবে বিছানার মধ্যে শুয়ে থাকে? আরে শোনো না, ও আমার এত ক্লোজ ফ্রেন্ড, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ডের মতো। কি বলবো? তোমার বয়ফ্রেন্ড? আমি থাকতে তোমার বয়ফ্রেন্ডের প্রয়োজন আছে? আমিও দেখতে চাই আমার কোন দিকটা কমতি আছে আর ওর কোন দিকটা বেশি আছে। দেখো দেখো ওকে। আরে রাগ করতেছো কেন? ডাকতেছি তো। এই শুনছো, এদিকে আসো, আসো আসো। এই যে আমার বয়ফ্রেন্ড। এটা তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। তার মানে তোমরা আমার সাথে মজা করছো? হ্যাঁ ভাইয়া, এতক্ষণ তোমার সাথে যা কিছু ঘটলো সবকিছু প্ল্যানিং মাফিক তোমার সাথে মজাই ছিল। আর এই প্ল্যানিং এর মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের ভাবি। তাই না? আচ্ছা কেন করছো, কেন করছো এই কাজটা? এমন করবো না কেন বলো তো? তুমি কি করেছো? তুমি এতদিন পর দেশের বাইরে থেকে আসছো, অথচ তুমি আমাকে জানাওনি, জানিয়েছো তোমার ছোট ভাইকে। এর জন্যই আমি ভাবলাম তুমি যেহেতু আমাকে জানাওনি, নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো প্ল্যানিং ছিল আমাকে সারপ্রাইজ করার জন্য। এর জন্যই আমি ভাবলাম যে আমিও একটা সারপ্রাইজ রেডি করি তোমার জন্য। এর জন্যই আমি এই কাজটা করেছি। এটা কোনো কাজ? এমন সারপ্রাইজ দিলে তো মানুষ স্ট্রোক করবে। তোমরাও না ও জানটা বের করে দিছিল। আচ্ছা হয়েছে হয়েছে,